আসসালামু আলাইকুম ভিউয়ার্স, iOS এর নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে iOS এর নতুন ভার্সন 18 গত 10 তারিখে রিলিজ হয়েছে, আর আমরা অনেকে এই iOS এর নতুন ভার্সনটি ডাউনলোড করেছি, ইনস্টল করেছি, আবার অনেকে ইনস্টল করি নাই। আর যারা ইনস্টল করেন নাই তাদেরকে আমি বলবো সাবধান, আপনারা ইনস্টল এখনো করবেন না, কেননা iOS এর ডেভেলপার বেটা 18 এর ইস্যু প্রবলেম এবং বাগ ফিক্স প্রবলেম পাওয়া গেছে, অর্থাৎ কিছু সমস্যা পাওয়া গেছে। যারা যারা আপডেট করেছেন তাদের অনেক সমস্যা হচ্ছে, ব্যাটারি ড্রেন করতেছে, তারপরে নেটওয়ার্ক থাকতেছে না, অন্যান্য সমস্যা। তো আমি আজকে ভিডিওতে দেখাবো কি কি সমস্যা হচ্ছে iOS এর নতুন ভার্সন 18 ডাউনলোড বা ইনস্টল করার কারণে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি FLBD ভয়েস এর নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন। iOS 18 ইনস্টল করার পরে প্রথম সমস্যা হচ্ছে যে ব্যাটারি লাইফ প্রবলেম, অর্থাৎ ব্যাটারি ড্রেন করতেছে, আর এই ড্রেন করার কারণে আপনার ব্যাটারির পার্সেন্টেজ কমে যাবে হেলথের, কেননা ব্যাটারি ড্রেন করলে আপনি বারবার চার্জ দিবেন, চার্জ দেওয়ার কারণে আপনার আইফোনে ক্ষতি হতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে যে ওয়াইফাই ইস্যু প্রবলেম, অর্থাৎ ওয়াইফাই ঠিক মতো কাজ করতেছে না, ওয়াইফাই আসতেছে না iOS 18 ইনস্টল করার পরে। iOS 18 এর 3 নম্বর সমস্যা হচ্ছে যে ব্লুটুথ প্রবলেম, অর্থাৎ ব্লুটুথে ঠিক মতো কাজ করছে না। iOS 18 ইনস্টল করার পরে 4 নম্বর সমস্যা হচ্ছে অ্যাপস ইস্যু, অর্থাৎ বিভিন্ন অ্যাপস ইস্যু সমস্যা হচ্ছে এবং বিভিন্ন অ্যাপস ঠিকমতো কাজ করতেছে না। তাই আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে iOS এর পাবলিক বেটা আসা পর্যন্ত আপনারা iOS এর ডেভেলপার বেটা ইনস্টল বা ডাউনলোড দিবেন না, কেননা ডাউনলোড দেওয়ার কারণে যদি সমস্যাগুলো দেখা দেয় আপনার আইফোনে, তাহলে আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপ ছাড়া আপনারা ঠিক করতে পারবেন না। আর যারা আপডেট করবেন তারা অবশ্যই ব্যাকআপ করে রাখবেন আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে, তাহলে সমস্যা দেখা গেলে আগের ভার্সনে ফিরে যেতে পারবেন। তাছাড়া আপনি চাইলে আগামী মাসে iOS এর পাবলিক বেটা পাবেন, তখন খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। ভিডিওটা এই পর্যন্ত, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে iOS এর নতুন ভার্সনটি আপডেট দিয়েছেন এবং সমস্যা হচ্ছে কিনা আপনাদের।